মুখে দিতেই মনে হয়ে গেল সেই শৈশবের স্মৃতিমাখা মায়ের হাতের এত মজাদার একটি রেসিপির কথা। কি সুন্দর অপরূপ দৃশ্য, মিষ্টি ফুল, মিষ্টি তার রূপ, পাখিদের কিচিরমিচির শব্দ। আর আজকে সকালে রান্না করে ফেলবো খুবই সহজ সরল একটা রান্না, সাদামাটা। আর রান্নার আগে চলে আসছি মুরগিদেরকে খাবার দেওয়ার জন্য, কারণ হচ্ছে তাদেরকে খাবার না দিয়ে নিজেরা কি করে খায় বলেন তো। তাদের খাবার নিয়ে আমিও হাজির হয়ে গেলাম। তো যেহেতু আমাদের এদিক দিয়ে শিয়াল বেশি, তার জন্য মুরগি আসলে ছাড়তে পারি না, মুরগিদেরকে আটকে রেখে খাবার দিতে হয়। কিছুদিন আগেও একটা মুরগি নিয়ে গেছে, তো ভাবলাম এখন যেহেতু ধানের সিজন, মুরগি ধরে নিয়ে যাবে, তার জন্য আসলে আটকে রাখতেছি কিছুদিনের জন্য, তারপর আবার ওদেরকে মুক্ত করে দেব। আলহামদুলিল্লাহ, নতুন একটি সকালের দেখা পেলাম, কিন্তু আসলে নতুন সকাল দেখা পেলেও আমার রান্নাঘরটা ঝড় তুফানে নষ্ট হয়ে গেছে। তো রান্না করা হবে না আর এইখানে। তো যাই হোক, রান্না করা হবে না বললে ভুল, এইখানে একটা রান্নাঘর তোলার আগ পর্যন্ত আমি রুমেই রান্না করব, তারপর নতুন নতুন রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করব। আর আজকে সকালের নাস্তা করব হচ্ছে আটার রুটি। তার জন্য আটা নিয়ে নিয়েছি লবণ দিয়ে, আর গরম পানি দিয়ে কাইটা গুলে নেব, যাতে বাচ্চাদের খেতে কোনো অসুবিধা না হয়। শক্ত রুটি তো বাচ্চারা খেতে পারবে না। আসলে একটা কথা শেয়ার করি, মুখ ঢেকে কিংবা একটু শালীনতা বজায় রেখে ভিডিও করলে আসলে কেউ সাপোর্ট করতে চায় না। অশ্লীল ভিডিওর মধ্যে কিন্তু অনেক ভিউ হয়। যাই হোক, এই তো আটাটা গুলে ডোটা রেডি করে নেব। আর রুটির সাথে করব হচ্ছে আজকে গাছ থেকে সকাল সকাল তুলে আনা একটা কচি লাউ। দেখেন, লাউটা দেখেই বোঝা যাচ্ছে কতটা কচি। আর এই কচি লাউ দিয়ে করব লাউয়ের পায়েস বা দুধ কদু, যেটাই চেনেন। আর এটা কতটা কচি, আর এটা ছিলে তারপর গ্রেট করে নেব। আর এই তো দেখেন, গ্রেট করে নিয়েছি। আর আপনারা চাইলে হাতে কুচি করে নিতে পারেন, হাতে চিকন করে কুচি করে নিলে বেশি ভালো হয়। তো আমি তো চিকন করে কুচি করতে পারি না, তার জন্য আমি গ্রেটার দিয়ে চিকন করে কুচি করে নিয়েছি। আর কুচি করা লাউটা আগে থেকে গরম পানি করে নিয়েছিলাম, ওই গরম পানির মধ্যে দিয়ে তারপর 1 মিনিটের মধ্যে সিদ্ধ করে নেব, যাতে লাউয়ের একটা কাঁচা গন্ধ থাকে বা এমনিতেও একটা গন্ধ থাকে, যাতে এই গন্ধটা না থাকে, তার জন্য। লাউটা সিদ্ধ করে নিয়েছি। আর এরকম একটা ছাঁকনির উপরে একটা সুতি পাতলা কাপড় নিয়ে তারপরে লাউটা ঢেলে দেব। কুচি করা লাউটা ঢেলে তারপরে একটু ঠান্ডা হলে ভালো করে চিপে নেব, যাতে একটু পানিও না থাকে। সেদ্ধ করা লাউটা ঠান্ডা হতে হতে আমি এদিক দিয়ে রুটি বেলে নেব। আর রুটিগুলা বেলা হয়ে যেতে যেতে ওই দিক দিয়ে আবার আমি পায়েসটা বসিয়ে দেব রান্নার। আমার রুটি বানানো তেমন পারফেক্ট না হলেও মোটামুটি ভালোই হয়, একেবারে খারাপ হয় না। যাই হোক, তো এক এক করে আমি সবগুলো রুটি বানিয়ে নেব। লাউটা ঠান্ডা হয়ে গেছে, তো যতটা সম্ভব একেবারে ভালো করে চিপে নিংড়ে নেব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আর মধ্যে দিয়ে দেব হচ্ছে লাউ, সিদ্ধ করে লাউটা, আর ওইটা কিছুক্ষণ ভেজে নেব। আর জালটা এই পর্যায়ে থাকবে একেবারেই কম, যাতে পুড়ে না যায়। তো হালকা আছে, এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো সিদ্ধ লাউটা ঘিয়ের মধ্যে ভাজা শেষ হয়ে গেছে। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর হচ্ছে 4টা এলাচ। আমার এলাচ ফ্লেভারটাই বেশি ভালো লাগে, আপনারা চাইলে এলাচ, দারচিনি, তেজপাতা দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিলে বেশি খেতে ভালো লাগে, আপনারা চিনি দিয়েও রান্না করতে পারেন। আর হচ্ছে এখানে গুঁড়া দুধ দিয়েছি, গুঁড়া দুধ দিলে এর খাবারের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। গুঁড়া দুধ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিব আগে থেকে জাল করা লিকুইড দুধ। হ্যাঁ, প্রায় এক কাপের মতো লিকুইড দুধ দিয়ে আবারও নাড়াচাড়া করে তারপরে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো লাউর পায়েসের মধ্যে বলক চলে এসেছে, লাউটা হয়ে
লাউয়ের পায়েসটা হয়ে গেছে। এখন কিছু বাদাম আর কিশমিশ দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দিলে টেস্ট আরও বেশি ভালো আসে। তো এখন নামিয়ে নেব। আর এটা খেতে যেমন দুর্দান্ত হয়ে থাকে, দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে। দেখেন কালারটা কেমন সুন্দর এসেছে। আর আমার রুটিগুলোও ছেঁকা শেষ। আর এখানে বাচ্চাদের জন্য ঘি দিয়ে পরোটা বানিয়ে নিচ্ছি, আর আমার জন্য কাইকুরি রুটি বানিয়ে নিয়ে নিলাম। যে যেভাবে খুশি ওভাবেই খেতে পারে। কার জন্য রুটি বানাও? তোমার জন্য আর আমার জন্য। আচ্ছা বানাও। এই তো তৈরি হয়ে গেল লাউয়ের পায়েস, আর হচ্ছে গরম গরম রুটি, কাই করা রুটি আর পরোটা, যে যেটাই খেতে পছন্দ করে। তো আমার বাচ্চাদের জন্য পরোটা বানিয়ে নিলাম, আর হচ্ছে কাই করেও রুটি বানিয়ে নিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তী এরকম নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহ। মজা হয়েছে? খাও খাও খাও। এর স্বাদ অসাধারণ, এক কথায় অসাধারণ। কেউ এভাবে না খেয়ে থাকলে একবার হলেও খেয়ে জানাবেন কমেন্ট করে কেমন লাগলো। তো